ক্রিপ্টো না ফরেক্স কোনটা ভালো ইন্ডিয়ান ট্রেডারদের জন্য? তো এরকম কোয়েশ্চেন অনেক বিগিনার ট্রেডারদের হয় যে কোন মার্কেটটা আমাদের জন্য পারফেক্ট। তো আজকে সেই ডিটেলসে তোমাদের কিছু কথা বলতে চাই। দেখো ভাই, ফরেক্স মানে হচ্ছে এক দেশের মুদ্রা দিয়ে আর এক দেশের মুদ্রা কিনা বেচা, যেমন কারেন্সি এক্সচেঞ্জ করা, যেমন ইউএসডি আইএনআর, ইউরো আইএনআর, এইগুলোই ট্রেড করলে ভারতে লিগ্যাল। যদি লিগ্যাল পদ্ধতিই করতে পারো তাহলে লিগ্যাল। ফরেক্স ট্রেড কোথা থেকে করবে, যেমন এক্সনেস। আর ক্রিপ্টো কি? ক্রিপ্টো হচ্ছে একটা ডিজিটাল কারেন্সি, যেমন বাইন্যান্স, আর আমরা সবাই জানি বিটকয়েন, ইথিলিয়াম, সোলানা, এক্সআরপি ইত্যাদি অনেক কয়েন আছে। তো এটা ডিজিটাল কারেন্সি, কিন্তু ভারতে এটা ব্যান না। সবাই বলে ব্যান্ড, গেমলিং ব্যান্ড, কিন্তু ব্যান না। তুমি যদি ঠিকঠাক ট্রেড করে প্রফিট করতে পারো তাহলে 30% ট্যাক্স প্লাস 1% টিডিএস গভর্নমেন্টকে লাগবে। তাহলে কোনটা ভালো, ফরেক্স না ক্রিপ্টো? দেখো, ফরেক্সে তোমার রিস্ক বেশি, অনেক ঝুঁকি আছে। তুমি গ্লোবাল নিউজ দেখতে পারো, সবাই নিউজ দেখতে হয় ইকোনমিক্স, কিন্তু ফরেক্সে রিস্ক বেশি আছে। আর ক্রিপ্টোতেও রিস্ক আছে, কিন্তু রিস্ক যেমন আছে লাভও তেমন আছে। যেমন আমি ইন্ডিয়ান মার্কেট ছেড়ে ক্রিপ্টো মার্কেটে শিফট করেছি। আর যদি ক্রিপ্টোয় কিভাবে ট্রেড করব, কোন অ্যাপ্লিকেশনে করব, স্ট্র্যাটেজি কি, যদি তোমাদের ক্রিপ্টোর বিষয়ে কোনো উৎসাহিত হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট করো। আমি ক্রিপ্টোর একটা ডিটেলস লং ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। আর আমার কমিউনিকেশন স্কিল অতটা ভালো নয়, কারণ আমি কন্টেন্ট ক্রিয়েটার নই। তো ফলো করো নেক্সট জার্নি দেখার জন্য।